নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আরতি রান্নাঘরে নতুন এক স্বাদের রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো সজনে ফুলের পকোড়া। তা আমি সজনে ফুলগুলো ভালো করে বেছে খুঁটে ধুয়ে নিয়েছি। আর লাগছে আমি এখানে ছোলার ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা যতটা সজনের ফুল নেবেন পরিমাণ মতন আপনারা ছোলার ডাল আর চাল সমান সমান নেবেন। নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি শিলি দুটো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর লাগছে লঙ্কা কুচি, আদা গ্রেট করে নিয়েছি। কেউ যদি বেটে দিতে চান আদা তাও দেওয়া যাবে। তার সঙ্গে সাথে থাকুন কিভাবে সজনে ফুলের পকোড়াটা বানাই তা দেখতে থাকুন। একটা বড় একটা গামলা নিয়েছি। এবারে সজনে ফুলগুলো ঢেলে দিলাম। দিয়ে লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝাল আপনারা স্বাদ মতন দেবেন। দিয়ে দিলাম আদা কুচি। এবারে আমি ডাল আর চাল বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। দেব স্বাদ মতন লবণ। আর দিয়ে দিলাম পরিমাণ মতন একটু হলুদ, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু গরম মশলা। আপনারা যদি এই সমস্ত উপকরণ নাও দিতে চান তাতেও অসুবিধা নেই। শুধু ঝাল বাটা নুন হলুদ দিয়ে তৈরি করলেও ভালো লাগবে। আমার কাছে ছিল তাই আমি দিলাম। এইবারে আমি মেখে নেব। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার আমি মেখে নেব। সমস্ত উপকরণ দিয়ে আমি খুব সুন্দরভাবে মেখে নিলাম। এবারে আমি একটা কড়াই চাপিয়ে দিয়ে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো তেলের পরে ছেড়ে দেবো। আমার তৈরি হয়ে গেছে সজনে ফুলের পকোড়া। ভীষণ কিন্তু ক্রিস্পি হয়েছে। এই দেখুন, এইভাবে তৈরি করে খাবেন, কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে।